আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ হজ শেষ করলেন। আল্লাহর হাবিব হজ শেষ করে চলে গেলেন মক্কাতুল মুকাররমা। মক্কায় মানুষ কি করে? তাওয়াফ করে। মক্কায় কি করে? তাওয়াফ করে। আপনি যখন হজরে আসওয়াদের কাছে আসেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হাতের মধ্যে একটা চুমা দেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? জীবনে কত জায়গাতে ঘুরতে গেলেন, কিন্তু একটা নিয়ত করেন যে আল্লাহ মক্কায় যাব, মদিনায় যাব, এর চাইতে দামি জায়গা পৃথিবীর মধ্যে আর কোথাও আছে? এজন্য আমাদের স্বপ্ন হবে কি মক্কা মদিনা। বলেন না মক্কা মদিনা। আল্লাহ তুমি নসিব করো, জোরে বলুন আমিন। আপনি যদি আল্লাহর কাছে কোনো কিছু চান, আল্লাহ কি খালি ফেরায়? উদউনি আস্তাজিব লাকুম। বান্দা আমি আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আমি আল্লাহ দিতে দেরি হয় না, কারণ আমি আল্লাহর ভান্ডারে কোনো জিনিসের অভাব নেই। সুবহানাল্লাহ পড়েন। চাওয়ার দায়িত্ব আমাদের, দেওয়ার দায়িত্ব কার? তা আল্লাহ কি করবেন সেটা আল্লাহর সিদ্ধান্ত। আপনার যতটুকু আছে সর্বোচ্চটুকু আল্লাহর কাছে চান, দেখবেন আল্লাহ কোনো একদিন আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করে দেবেন। সুবহানাল্লাহ। আমি যেখানে কথা বলতেছিলাম, আল্লাহ রসুল বিদায়ী তাওয়াফ করলেন। আল্লাহ রসুল তাওয়াফ করার পরে সাহাবীদেরকে নিয়ে জমজমের পানি পান করলেন। জমজমের পানি পান করলে দুইটা লাভ, একটা হচ্ছে আপনার তৃষ্ণা নিবারণ হয়, আর দ্বিতীয় আপনার ক্ষুধা নিবারণ হয়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য দেখবেন একজন হাজী তিনি মক্কাতুল মুকাররমায় যখন থাকে, সারাদিন যদি জমজমের পানিও খায়, তার ভাত খাওয়ার কথা মনে থাকে না। সুবহানাল্লাহ পড়েন। কি এক পানি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, অফুরন্ত এক নেয়ামত। নেয়ামান কাসীরা লিয়াবকা ফিদ দুনিয়া বিল ইউসরা ওয়াস সুহুলা। সবচাইতে আল্লাহ দুইটি জিনিস সহজ করেছেন, একটি হচ্ছে আপনার নিঃশ্বাস, আর একটা আপনার জন্য সুপেয় পানি। সুবহানাল্লাহ। জমজমের পানি। আহারে বর্তমান নতুন যেই হারাম শরীফ বানিয়েছেন, একসাথে 20 লক্ষ হাজি নামাজ পড়তে পারে। কত লক্ষ? নতুন যে হারাম শরীফ বানিয়েছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যেই কবর, কবরের থেকে ঠিক সামনের দিকে তাকালেই যে নতুন হারামটা, একসাথে নামাজ পড়তে পারে কত লক্ষ হাজি? 2000 নাকি 20,000? 20 লক্ষ। 2 লক্ষ না 20 লক্ষ, সব মিলিয়ে প্রতি জুমাবার দিবসে আল্লাহর ঘর বাইতুল্লাহতে 60 থেকে 70 লক্ষ মানুষ নামাজ আদায় করে। আল্লাহু আকবার। কত বড় জামাত! এই জামাতের সাথে মনে চায় না কত আল্লাহর ওলিরা আছে। আহারে কত হাজিদেরকে দেখলে মনে হয় যে আল্লাহর জান্নাতি বান্দা, চেহারার মধ্যে কি এক নূর, কথার মধ্যে কত তাসির। আল্লাহর এই বান্দাদের সাথে একত্রিত হয়ে সালাত আদায় করার মতো সৌভাগ্য কার হয়? আল্লাহ তুমি আমাদেরকে রহম করো, বলুন আমিন। আল্লাহ রসুল সাহাবীদেরকে নিয়ে ছোট্ট আরেকটি খুতবা দিলেন। সাহাবীদেরকে খুতবা দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। আল্লাহ রসুল কোথায় গিয়েছেন? সবাই বলুন না কোথায়? মদিনাতুল মুনাওয়ারায়। এখানে অনেক লম্বা কথা ছিল, আমি সেই কথার দিকে যাচ্ছি না, তবে সরাসরি আমরা মদিনাতুল মুনাওয়ারায় চলে যাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মিলিয়ে 13 দিন অসুস্থ ছিলেন। কতদিন? 13 দিন। আল্লাহ রসুলের প্রচণ্ড জ্বর চলে আসলো, শরীরের মধ্যে একটি কাঁপুনি দেয়। আল্লাহ রসুলের কোনো কিছু ভালো লাগে না, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেবা দিয়ে যাচ্ছেন অবিরত। আমাদের মা উম্মাহাতুল মুমিনিন, মোমেনদের মা হচ্ছে নবীদের স্ত্রী। সুবহানাল্লাহ। সাইয়েদিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীজির শিহরে বসে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে, প্রাণের স্বামী গো, কতদিন আপনার খেদমত করতে পারবো জানি না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, মানুষ তো দুনিয়াতে চিরদিন বেঁচে থাকে না, আমার সময় যখন ফুরিয়ে যাবে, দিদারে রব্বি ইলাহি, রফিক আলার দরবারে আমাকে চলে যেতে হবে। কারণ মানুষ মারা যাওয়ার পরে তার সাক্ষাৎ হয় কবরের সাথে, আর আমি মারা যাওয়ার সাথে সাথেই দিদার হয়ে যাবে আমার বন্ধু আল্লাহর সাথে। রসুলের বন্ধুকে, আর আপনার বন্ধু জগদীশ চন্দ্র রায়, তাই না? আপনার বন্ধু হওয়া দরকার ছিল আলেম ওলামা, নামাজি, মুসল্লি, সয়েম মানে রোজাদার। কিন্তু আমরা তাদেরকে বন্ধু বাদ দিয়ে আমরা বন্ধু বানিয়েছি দুনিয়া লোভী, দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর, জানাকার, খারাপ মানুষ, ধর্ষক।
আমরা বন্ধু বানিয়েছি। আস্তাগফিরুল্লাহ। বন্ধু হবে আলেম ওলামা, বন্ধু হবে নামাজি, বন্ধু হবে মসজিদের ভালো মুসল্লি যারা, তাদেরকে বন্ধু বানাবেন। দেখবেন আপনার মরণের পরে তারা আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। এজন্য হাদিসে মোবারকের মধ্যে আসছে মান সাফাহাল মুশরিকিন, আপনি যখন মুশরিকের সাথে মুসাফা করবেন, কি করবেন? হ্যান্ডশেক বললে ভালো বুঝবেন। যখন হ্যান্ডশেক করবেন, আল্লাহ রাসূল বলেছে ফালিয়াতাওয়াদ্দা, আপনি আপনার হাত ধৌত করবেন। আচ্ছা বলেন, আমরা যখন ওযু করি তখন হাত কি করি? ধৌত করি। তার মানে হাত ধৌত করা মানে হচ্ছে ওযু করা। কি করা? ওযু করা। তার মানে আপনি ওযু করার পরেও যদি এক মুশরিকের সাথে হাত মেলান, আপনার ওযু চলে যায়। আপনি বোঝেন আপনার সম্পর্কটা কার সাথে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ এখানে লামে তাকিদ নুনে সাকেলা করে বুঝিয়েছে, মুসলমানদের জন্য দুইটি জাতি সবচাইতে কঠিন হৃদয়ের। এক হচ্ছে ইয়াহুদি জাতি, এক কি? ইয়াহুদি জাতি। আর দ্বিতীয়ত হচ্ছে মুশরিক জাতি। মুশরিক কারা? যারা আল্লাহকে বাদ দিয়ে দেবদেবীর পূজা করে, মূর্তি পূজা করে, তারা মুশরিক। তারা কি? মুশরিক। আমরা কখনো হিন্দুদেরকে গালি দেই না, কারণ হিন্দুদেরকে গালি দেওয়া, তার ধর্মকে ছোট করে কথা বলা, তার যেই খুদা বা দেবদেবী আছে তাদেরকে গালি দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নিষেধ করেছেন। কেন? কারণ ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। খবরদার, তোমরা ওদের দেবদেবীকে গালি দেবা না। তোমরা যদি ওদের দেবদেবীকে গালি দাও, তাহলে অজ্ঞতাবশতে ওরা তোমার আল্লাহকে গালি দেবে। আর সেইবার আপনাদের কাছে আমি একটি প্রশ্ন ছুড়ে দেই, আপনারা কি আপনার আল্লাহকে গালি শোনাতে চান? কেউ চান? তাহলে হিন্দুদের দেবদেবীকে গালি দেওয়ার কোনো সুযোগ কি ইসলামে শরীয়তে আছে? তার মানে বাংলাদেশে যত অন্যান্য ধর্মের মানুষ বাস করে, সব ধর্মের মানুষ মুসলমানদের কাছে জামুই আদরে থাকে, ঠিক কিনা কর? আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন وَإِنْ أَحَدٌ مِّنَ الْمُشْرِكِينَ اسْتَجَارَكَ فَأَجِرْهُ حَتَّى يَسْمَعَ كَلَامَ اللَّهِ ثُمَّ أَبْلِغْهُ مَأْمَنًا। কোন মুশরিক যদি তোমাদের তাফসীর মাহফিলে আসে, কোন মুশরিক যদি তোমার বাড়িতে বেড়াতে আসে, কিংবা তোমার ওয়াজ মাহফিলে আসে, তোমাদের ধর্মীয় উপাসালয়ে আসে, কখনো যদি তোমাদের মসজিদ কিংবা মাদ্রাসায় আসেন, দিনের কথা শুনতে শুনতে গভীর রাত যদি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসলমানেরা শোনো, গভীর রাত হয়ে গেলে হিন্দুদেরকে, অন্য ধর্মের মানুষদেরকে একাকী ছেড়ে দিবা না, তোমার বাহনে করে তার বাড়িতে পৌঁছায়া দেওয়া মুসলমানদের উপরে জিম্মাদার হয়ে যায়। কি এক ধর্ম, কি এক মানবতার ধর্ম! ওরা আমাদেরকে কি মানবতা শেখাবে? মুসলমানরাই তো মানবতার রোল মডেল, ঠিক না কর? এই পৃথিবীতে মুসলমানদের চাইতে সভ্য জাতি আর কেউ আছে? 700 বছর, কত বছর পাক ভারত উপমহাদেশ শাসন করেছে মুসলমানেরা। মুসলমান যদি চিন্তা করত হিন্দুস্তানের হিন্দুদেরকে আলু ভর্তা বানাইয়া মরিচের লুকমার মতো গিল্লে ফেলবো, মুসলমান পারত কিনা? একটা মুসলমানকেও তারা অন্যায়ভাবে হত্যা করে নাই। কিন্তু আমরা দেখেছি কলকাতার রান ট্রাক রোড থেকে পেশোয়ার পর্যন্ত প্রায় 22 কিলোমিটার পথে 14,000 আলেমের লাশ এই হিন্দুরা ঝুলিয়ে রেখেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সেই হিন্দুদের সাথে একটি যুদ্ধ হবে। কি হবে? যুদ্ধ হবে। বলেন না কি হবে? ভয়ের কোনো চিন্তা আছে? এই যুদ্ধটা শুরু করবে হারাব আল হিন্দা মিনাস চীন। চীন থেকে আগে হিন্দুদেরকে আক্রমণ করবে, চিন্তার কোনো দরকার নাই। ওরা তার কাটায় আপনাকে ভয় দেখাবে, ওরা 2-4টা গুলি করে আপনাকে হত্যা করে ফেলবে। এই চিন্তা করে ওদের রক্তচক্ষু দেখে মুসলমান তো ভয় পাবে না, কারণ রাসূল বলেছে ওদের সাথে যুদ্ধ হবে আর আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় করে দেবেন। ওরা দেশে বড়, তাতে কি হয়েছে? আমি তো ভারতের যতগুলো প্রদেশে গিয়েছি ততটুকু আমি দেখেছি যে বাংলাদেশের চাইতে 20টার সমান। আমাদের বাংলাদেশ যতটুকু তার 20 ডবল হচ্ছে ভারত। এইবার বলেন ভয়ের কোনো চিন্তা আছে?
আল্লাহর হাবিব বলেছে। কথাটা কি আপনাদের খতিব সাহেবের না আল্লাহ রসুলের? আল্লাহ রসুলের কথা কি কোনোদিন মিথ্যা হয়? কেতাবুল ফেতান নাসাই শরীফের হাদিস। আল্লাহর হাবিব বললেন, দুনিয়ার উম্মতিরা শোনো। হাদিসের রাবি হচ্ছে আন সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন সাউবান মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবী সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেছেন। সাহাবী বলতেছেন যে আল্লাহর রাসূল বলেছেন। সুবহানাল্লাহ বলা যাবে? ইসাবাতান মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে দুইটা দল হবে। কয়টা? দুইটা দল হবে। শেষ জামানায় এসে কিয়ামতের আগ মুহূর্তে আমার উম্মতের মধ্যে দুইটি দল হবে। ইসাবাতুন তাগজুল হিন্দা, হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে। ওই যুদ্ধে আমার যে উম্মতে অংশগ্রহণ করবে, যারা মারা যাবে তারা শহীদ হয়ে যাবে, আর যারা জীবিত থাকবে তারা জীবন্ত শহীদ। এই জীবন্ত শহীদগুলো মরতে দেরি হবে, কিন্তু জান্নাত পেতে দেরি হবে না। আল্লাহর রাসূল বলেছে, আহরাজাহুম আল্লাহু মিনান নার। এই দুই দল উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। আহরাজা আয় হাররামা, আল্লাহ হারাম করে দিয়েছেন। হিন্দুস্তানে যে যুদ্ধ হবে, ওই যুদ্ধে যে মুসলমানের অংশগ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। ওয়াইসাবাতুন তাকুনা মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাম। আল্লাহর রাসূল বললেন, কিয়ামতের আগ মুহূর্তে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আসবেন। পয়গম্বর ঈসার দলে যারা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও জান্নাতি করে দেবেন। ফাকামা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেলেন, ডাক দিয়ে বললেন, আল্লাহর হাবিব গো, ওই গজওয়াতুল হিন্দ পর্যন্ত আমি আবু হুরায়রা যদি হায়াত পেয়ে যাই, ওই যুদ্ধে আমি আবু হুরায়রা অংশগ্রহণ করব। কারণ এই যুদ্ধে অংশগ্রহণ করলে তারা জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। এই কথা বলে আল্লাহর রাসূল চুপ হয়ে গেলেন। আল্লাহর রাসূলের চোখের গোড়া বেয়ে বেয়ে ঝরঝর করে পানি পড়ে। অনেকক্ষণ পরে আল্লাহর প্যারা রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ফাতাবাসসামা দাহিকা, আল্লাহর রাসূল একটা মিষ্টি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল কি করলেন? মিষ্টি হাসি দিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, লিমা সানাতা হাদা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, হাদিস বর্ণনার পর আপনি অনেকক্ষণ চুপ থাকলেন, তারপরে আবার কেন আপনি একটু মৃদু হাসি দিলেন? আমরা হাসি এরকম আছে না? কি এক হাসি! সব সময় মিষ্টি হাসি দিবেন। মিষ্টি হাসি দেওয়াটা আল্লাহর রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ডাক দিয়া বললেন, আমি হলাম নবী, তোমরা হলে সাহাবী। আমি যেটা দেখি তোমরা সেইটা দেখো না। ওই যুদ্ধের জ্বলন্ত একটা বাস্তব নমুনা আমি রাসূলুল্লাহ মনে হয় চোখ মোবারক দিয়ে দেখতেছিলাম। ওই যুদ্ধে অসংখ্য অগণন আমার উম্মতিরা শাহাদত বরণ করবে, মুসলমানদের রক্তে রঞ্জিত হয়ে যাবে। ওই রক্তের সাগরে মুসলমানদের লাশগুলো যখন ভাসতে থাকবে, তারপরেও হাজারো হত্যা যখন হয়ে যাবে, মুসলমান যখন শহীদ হয়ে যাবে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিয়ে দেবেন। এই জন্য সর্বশেষ গিয়ে আমি রাসূলুল্লাহ একটু হাসলাম, কারণ আমার উম্মতের বিজয় মানে আমার বিজয়, আর আমার বিজয় মানে আল্লাহর দ্বীনের বিজয়। মুসলমানদের বিজয় মানে আল্লাহর বিজয়। সুবহানাল্লাহ। কারণ দ্বীন আমাদেরকে দিয়েছেন যিনি, তিনি কে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই দ্বীনটাকে আপনাদের মনোনীত না আল্লাহর মনোনীত? এক বেটায় বলতে বলতে বলেই ফেলেছে যে আমাদের পরিচয় হচ্ছে বাঙালি। আমরা কি আসলে বাঙালি না মুসলিম? আসতে বলেন, মুসলিম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন যেই দ্বীন ইসলামের প্রতি সন্তুষ্ট, আমি বাঙালি পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, আমি মুসলমান হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। ঠিক না? কারণ হচ্ছে
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কারণ আল্লাহ বলেছেন, কথা কার? ইমানদারেরা শোনো, আল্লাহকে ভয় করার মতো ভয় করবা। খবরদার খবরদার, তোমরা মুসলমান না হইয়া কবরে যাবা না। কবরে যাইতে হইবে কি হইয়া? নাকি জামাত ইসলাম হয়ে, নাকি সরমনাই হয়ে, নাকি সারসিনা হয়ে, নাকি বিএনপি হয়ে, নাকি জামাত ইসলাম হয়ে, নাকি আওয়ামী লীগ হয়ে? আপনাকে যেতে হবে মুসলমান হয়ে। এজন্য দলের পরিচয় বহু দূরে, কবর দেশে আমাকে যেতে হবে একমাত্র মুসলমান হয়ে। ঠিক কিনা কর? কবরের মধ্যে আবার প্রশ্ন হবে, অমা দিনুকা, কি হবে? অমা দিনুকা, তোমার দিন কি? দিন কি? ইসলাম। তাহলে আপনি কি বাঙালি নাকি মুসলিম? মুসলিম কাকে বলে? ইসলাম যেই ব্যক্তি মানে সেই ব্যক্তি মুসলিম। ইসলাম যেই ব্যক্তি মানে সেই ব্যক্তি কি? মুসলিম। এইবার আল্লাহর কথা, মুসলমান না হয়ে কবরে যেও না। আপনি বুকে হাত দিয়ে চিন্তা করেন, আপনি কি পূর্ণাঙ্গ ইসলাম মানতে পারেন? যদি মানতে পারতেন তাহলে তো ফজরের নামাজে যে মুসল্লি হতো, জুমার নামাজে সেম মুসল্লি হতো। ঠিক না কন? কারণ ফজরের নামাজে মুসল্লি যেমন ভরা দরকার ছিল, জুমার নামাজেও মুসল্লি ভরে যাওয়া দরকার ছিল। কিন্তু ফজরের নামাজে মুসল্লি 1 কাতার, জুমার নামাজে মুসল্লি 10 কাতার। তার মানে আমরা মুসল্লি কেন জানি, কিন্তু এটা শুক্রে মুসল্লি, মানে জুমার দিন মসজিদে আছে, মনে করি যে এইটাই মনে হয় ফরজ। না, আপনার জন্য দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ। কয়েক? আল্লাহর হাবিব রজব মাসে মেরাজে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। কয়েক? 50 ওয়াক্ত। মনে মনে চিন্তা করতেছেন, হুজুর 5 ওয়াক্তই পড়তে পারি না, যদি 50 ওয়াক্ত ফরজ হইতো তাহলে কখন পায়খানা করতাম, কখন খাইতাম আর কখন ঘুমাইতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পয়গম্বর মুসা নবীর দেখা। এরকম আল্লাহর রাসূল সেখান থেকে আবার আল্লাহর কাছে যায়, আল্লাহ কমায়া দেয়। কমাতে কমাতে সর্বশেষ 5 ওয়াক্ত। কয়েক? পয়গম্বর মুসা ডাক দিয়ে বলল, ওগো আল্লাহর নবী, আপনি আবার আল্লাহর কাছে যান, গিয়ে আল্লাহকে ডেকে বলেন আমার উম্মত 5 ওয়াক্ত পারবে না। আল্লাহর রাসূল বললেন, আমার তো বড্ড বেশি লজ্জা হয়, কারণ আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে না, এই কথা আমি কেমন করে আল্লাহর কাছে বলি? তার মানে রাসূলের উম্মত যারা, তারা 5 ওয়াক্ত নামাজ জীবনে বাদ দেয় না। কারণ রাসূল এই কথা বলছে যে আমার উম্মত। উম্মত কার? আমার উম্মত। রাসূল কিন্তু বলছে আমার উম্মত। আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, এই কথা আল্লাহর কাছে বলতে আমার লজ্জা হয়। তার মানে রাসূলের উম্মত যারা, তারাই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আর উম্মত থেকে যারা খারিজ হয়েছে ওরা মাঝে মাঝে 2 ওয়াক্ত পড়ে, মাঝে মাঝে বাদ দেয়। ঠিক না কর? আপনি উম্মত আছেন না খারিজ হয়ে গেছেন, এই চিন্তা করেন। দেখবেন সৌদি আরব বা আরাবিয়ান কোনো কান্ট্রিতে যখন যাবেন, কোনো দরজা দিয়ে যখন আপনি বের হবেন, লেখা থাকে খুরুজ, মানে বের হয়ে যাও। আমার তো মনে হয় যে আপনি খরাজ আল ইসলাম, আপনি ইসলাম থেকে বের হয়ে গেছেন। আপনাকে ইসলামের মধ্যে ঢুকতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু আমরাস সেগা। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। কথা কার? এখন আপনি যখন মশারি টানায়া ঘুমান, অর্ধেক পা বাহিরে দেন আর অর্ধেক মশারির মধ্যে দেন, নাকি? মশারির মধ্যে ঢুকলে তো পরিপূর্ণই ঢোকেন। তাহলে ইসলামের মধ্যে আপনাকে ঢুকতে হবে কি আংশিক নাকি পরিপূর্ণ? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আপনি আল্লাহর কোরআনের কিছুটা মানবেন, কিছুটা মানবেন না, আপনি ঈমানদার হতে পারবেন না। আপনাকে যদি ঈমানদার হতে হয় তাহলে কোরআনের প্রতিটি অক্ষর মেনে নিতে হবে, প্রতিটি হরফ মেনে নিতে হবে। একটা হরফও যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনি কাফের। কি? কাফের। আপনারা কি ঈমানদার হতে চান না কাফের হতে চান? এই যে মাঝে মাঝে আমি কাদিয়ানীদের কথা বলি, কাদিয়ানীরা কোরআনে সব মানে, তারা শুধু 3টা অক্ষর মানে না। খতাম। কি মানে না? খতাম। খতামিম মানে খতাম মানে শেষ। খতামুন নাবিয়িন, আল্লাহ নবীকে শেষ নবী মানে না। কিন্তু আল্লাহ নবী বলেছে আনা খতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদা, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। আচ্ছা এইবার বলেন, তাহলে কি কাদিয়ানীদের যে দাবি ওরা নবী, এই দাবি যদি ওরা করে, ওদের ঈমান আছে না গেছে? ওদের সাথে কি মুসলমানের সম্পর্ক থাকতে পারে? কেউ যদি কাদিয়ানী আকীদায় বিশ্বাসী থাকে, তার সন্তানের সাথে আপনার মেয়েকে বিয়ে দেবেন, বিয়েই বৈধ হবে না। কারণ অমুসলিমের সাথে মুসলমানদের বিয়ের কোনো বৈধতা নাই। রাসূলকে যদি কেউ শেষ নবী না মানে তার ঈমান চলে যায়। কারণ আল্লাহর কথা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন।
আল্লাহর রসুল হলো শেষ নবী। আচ্ছা, আমাদের নবী যে শেষ নবী, আপনারা কি এটা মানেন? আমার নবীর পর আমার আর কোনো নবী আছে? আমার নবী শেষ নবী। আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজের ইমামতি করতে পারতেছেন না, প্রচন্ড অসুস্থ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আমার মসজিদ মানে আল্লাহর রাসূলের মসজিদ হচ্ছে মসজিদে নববী। তার মানে মসজিদে নববীতে যারা নামাজ পড়ে তারা আল্লাহর রাসূলের মসজিদে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আর আল্লাহর মসজিদ হচ্ছে বাইতুল্লাহ। সুবহানাল্লাহ, বাইতুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, এখন কোন ওয়াক্তের সময়? আম্মা জান আয়েশা ডাক দিয়া বললেন, রাসূল গো, এখন আসরের ওয়াক্তের সময়। আল্লাহর রাসূল ডেকে বলল, আয়েশা রে, আমার মসজিদে কি নামাজ চলতেছে? আয়েশা ডাক দিয়া বলল, হাবিবগণ, দীর্ঘক্ষণ পর্যন্ত সাহাবীরা আপনার জন্য অপেক্ষমান। আপনাকে যখন পাই নাই আমার বাবার ইমামতিতে সাহাবীরা আসরের নামাজ পড়া শুরু করে দিয়েছে। আল্লাহর রাসূল ডাক দিয়া বললেন, আয়েশা রে, আমাকে একটু নিয়ে যাও, ওই দৃশ্যটা আমি দেখতে চাই। কারণ আমি রাসূল নামাজকে প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াতে এসেছি। সুবহানাল্লাহ পড়েন। আজ দিন পরিপূর্ণ হয়েছে। আমি রাসূলুল্লাহ হয়তো দুনিয়ায় থাকবো না, কিন্তু আমার 1,40,000 মতান্তরে 1,44,000 সাহাবীরা তারা 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করবে। আল্লাহর রাসূল আয়েশার কাঁধের উপরে ভর করে আস্তে আস্তে ক্লান্ত শরীরে মসজিদে নববীর দিকে যখন তাকালেন, রাসূলের কলিজাটা ভরে গেল। তেমনি করে দেখবেন, আপনি যখন নামাজি হয়ে যাবেন আপনার বাবার কলিজাটা ভরে যায়। আপনার বাবা গর্ব করে বলতে পারে, আমার সন্তানটা নামাজি। এলাকার মানুষ ডাক দিয়া কয়, আব্দুর রহিম, তোমার সন্তানটা এত মুআদ্দিব, বড়দের সাথে কখনো বেয়াদবি করে না, বড়দেরকে দেখলেই সালাম দেয়। আবার দেখবেন কত মুরব্বী আপনার সন্তানের নামে আপনার কাছে বিচার দেয়। সন্তানকে নামাজি বানান। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কারণ নামাজ সব অশ্লীল কাজ থেকে আপনাকে নিরাপদ করবে, আপনাকে হেফাজত করবে। এই জন্য আপনার সন্তানকে আপনি যদি খারাপ বানাতে না চান, তাহলে বানাতে হবে নামাজি। কারণ নামাজি যখন হবে, দুনিয়া সব খারাপ কাজগুলো ছেড়ে দেবে। 10 বছরের সন্তান, 12 বছরের সন্তান, ওই দিন 11 বছরের মেয়ে ক্লাস 6-এ পড়ে, টিকটকে কার সাথে যেন পরিচয়, আর একজনের হাত ধরে বেঁকে গেছে। মা হসপিটালে অ্যাডমিটেড। যুগ জামানা কোন দিকে চলে যাচ্ছে? দেশ, মানসিকতা, মনুষ্যত্ব দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। একটি মানব সমাজ দিন দিন দানব সমাজে পরিণত হচ্ছে। ঠিক কিনা কথা? সন্তানকে যদি আপনি দিন শেখাতে না পারেন, দিন বুঝাতে না পারেন, আপনার সন্তান আপনার কথা শুনবে না। দেখবেন যে আপনার ঘাড়ের উপরে পিস্তল একটা ধইরা বলবে যে আমাকে 3 লাখ টাকার একটা মোটরসাইকেল কিনে দিবি, নাহলে ট্যাগারটা টান দিয়ে তোর জীবনটা শেষ করে দিবি। ওই দিন কালুখালী, আমাদের রাজবাড়ী জেলার একটি উপজেলা কালুখালী, বাবাকে বলছে যে আমাকে একটা আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দিতে হবে। এটার দাম কত যুবকেরা? 1,30,000। এটা হচ্ছে আইফোন। এক মেয়ের সাথে তার সম্পর্ক, মেয়েটা একটু ধনাঢ্য, ছেলেটাও ধনাঢ্য, কিন্তু ছেলের বাবার আবার খুব হিসাবী মানুষ। এখন বলেন, যারা বাবারা সচেতন, এই সন্তানকে কি মোটরসাইকেল নামক একটা মরণ সাইকেলের ফাঁদ কোনো বাবাই কি কিনে দিতে চায়? চায় না। সন্তান 3 দিন খাওয়া বাদ দিয়েছে যে আমাকে একটা মোটরসাইকেল কিনে দিতে হবে। এফজেড কি কিনে দিতে হবে? একটা এফজেড কিনে দিতে হবে, আর একটা আইফোন কিনে দিতে হবে। সব মিলিয়ে মোটামুটি 5 লাখের একটা ফেরা। বাবাই কয়, তুই 3 দিন কেন, তুই যদি 7 দিন না খাইয়া থাকো, এরপর আমি তোর কিনে দিতাম না। কারণ মোবাইলটা নিয়ে তো চারিত্রিক অবক্ষয় হবে, আর মোটরসাইকেল নিয়ে খানদের মধ্যে পইরা তুই মরবি। দরকার নাই। শেষ দিন মেয়েটার কাছে বলছে, মেয়েটা বলছে যে তোর কি দেখে প্রেম করবে? একটা মোটরসাইকেলও নাই, আইফোনও নাই, যে আমার সাথে প্রেম করবা? আমি আইফোন চালাই। মেয়েটা আইফোন চালায়। মেয়েটা বলছে, তুই যেদিন মোটরসাইকেল কিনতে পারবি আর আইফোন কিনতে পারবি, এই দিন আমি তো খাইলামই বলবি। ছেলেটা বাবার কাছে আবদার করছে, বাবা দেয় নাই। একটা পর্যায়ে মেয়ের সাথে 7 দিনের সময় নিছে। 7 দিন পরে আইফোন আর মোটরসাইকেল কিনে পর তোরে দেখাইতাম। এখন 7 দিনে যখন আর বাবাই কিনে দেয় নাই, এই সময় কালুখালী এক রেল ব্রিজ, সেখানে বৈশা রয়েছে ট্রেন, এসে একেবারে এমন ভাবে কাটছে, একেবারে জায়গায় শেষ।
মনে মনে চিন্তা করছি এরকম চারিত্রিক অবক্ষয় সন্তান দুনিয়াতে বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটাই ভালো। কারণ এই বাবারে জ্বালাইতে জ্বালাইতে শেষ করে ফেলাইতে। এই বাবা যদি আজকে 5 লাখ টাকার একটা বুঝ ওরে দিয়ে দিত, দেখবেন যে 1 বছর পরে গিয়ে বলতো যে 10 লাখ টাকা দাও, এই কাজ করবো না, ওইটা করবো না, ওইটা বইটা গেছে, এটা ভালো হয়েছে। বলবেন হুজুর কেন এই কথা বললেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম সূরা কাহাফের তাফসিরে, কোন একদিন ওই তাফসির শোনাবো। সূরা কাহাফের তাফসিরে মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম দুইজন একটা সফর শুরু করছে। সফর শুরু করার পরে খিজির আলাইহিস সালাম একটা থাপ্পড় দিয়ে একটা ছেলের মাইরা ফেলছে। এবার মুসা পয়গম্বর জিজ্ঞাসা করে, এই ছেলেটা সলিহুন ওলাদ, ছেলেটা তো নিষ্পাপ বেগুনা মাসুম, আপনি থাপ্পড় দিয়ে মাইরা ফেলেন কেন? লম্বা ইতিহাস আছে। তার মানে কিছু সময় কিছু মানুষকে মাইরা ফেলানোটা ভালো। ও যে মইরা গেছে এটা সমাজের একটা কিট ছিল, ও পরিবারের একটা কিট ছিল, ওর বাবাকেও জীবনটা শেষ করে দিত। এই জন্য আমার কাছে মনে হয় মইরা গেছে না, এটাই বেশি ভালো হয়েছে। তা আপনারা ভালো বলেন আর খারাপ বলেন, কারণ এরকম কুলাঙ্গার সন্তান সমাজের জন্য পরিবারের জন্য একটা অভিশাপ, ঠিক কিনা করেন? আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একেবারে শেষ প্রান্তে অন্তরটাকে খুব বেশি নরম করুন, হৃদয় স্পর্শিত একটি জায়গার দিকে আমরা যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডেকে বললেন, জিবরিল তাড়াতাড়ি করে আমার হাবিবের কাছে যাও। তবে আমার হাবিবের কাছে গিয়ে আজকে হাবিবের কাছ থেকে একটা পারমিশন নিবা যে আজকে নতুন একজন ফেরেশতা আপনার কাছে আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিমকাল, আল্লাহর নবীজির শরীর মোবারকের মধ্যে প্রচন্ড ব্যথা, আল্লাহর রসুলের শরীর মোবারকের মধ্যে অনেক বেশি জ্বর, আল্লাহর রসুল ক্লান্ত হয়েছে। জিবরিল আমিন আল্লাহর হাবিবের কাছে এসে বলল, ওগো মায়ার নবী, দয়ার নবী, আমার সালাম গ্রহণ করুন, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কি এক নবী, যেই নবীকে আল্লাহ সালাম দেয় ফেরেশতারাও সালাম দেয়। আমরা সেই নবীর উম্মত, আমরাই হলাম সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ পড়েন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব, তবেই আমরা শ্রেষ্ঠ উম্মত হয়ে যাব। আপনার সামনে 9 বছর 12 বছরের একটা ছেলে সিগারেট ধরাইছে, কোন কথা নেই, এক থাপ্পড় ঘুরাইয়া দেয়। এটা বেয়াদব, তোর বাবাই তো এখন আমাদের সামনে সিগারেট ধরানো তো দূরের কথা, দেখলে 6 বার সালাম দেয়, 3 বার দোয়া দুরূদ। মুরব্বীদের সম্মান নেই, যুবকেরা এত বেশি চারিত্রিক অবক্ষয় হয়ে যাচ্ছে, না মানে মা, না মানে বাবা, না মানে মুরব্বী। এই জন্য যুবক ভাইয়েরা শোনো, আল্লাহ রসুল বলছে, মাল্লাম ইয়ারহাম সগীরনা, যারা ছোটদেরকে স্নেহ করে না, ওয়ালাম ইউআখির কাবীরনা ওয়া ইয়ারিফ লিআলিমিনা হাক্কা। আল্লাহ রসুল বলেছে, যারা বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, আর আলেমকে তাজিম করে না, তারা আমার উম্মতি না। নাউজুবিল্লাহ বলেন। আমরা যারা বড় আছি ছোটদের স্নেহ করবো, পারবো তো ইনশাআল্লাহ? আর বড় যারা আছেন ছোটদের স্নেহ করবেন, ছোট যারা আছেন আজকের থেকে বড়দের আমরা সম্মান করবো ইনশাআল্লাহ। দল মত নির্বিশেষে ছোট বড় সবাই মিলে আমরা আলেমকে তাজিম করব। কারণ মাইয়ুহিব্বাল উলামা ফাকান্নামা ইউহিব্বুলি কানা মাইয়া ফিল জান্নাহ। যারা আলেমদেরকে মহব্বত করবে, রসুল বলেছে ওই উম্মাত আর আমি রসুল্লাহ একইভাবে আল্লাহর জান্নাতে থাকবো। মাইয়া ফিল জান্নাহ, মাইয়া শব্দের ব্যাখ্যা হচ্ছে এইভাবে, কারণ মাহিয়া শব্দের অর্থ কাছাকাছি। মাহিয়া শব্দের অর্থ কি? এই মাহিয়া মানে কিন্তু নাইকা মাহিয়া মাহিনা, মাইয়া মিম আইন ইয়া, মাইয়া মানে নিকটবর্তী, কাছাকাছি। তার মানে যারা আলেমদেরকে ভালোবাসবে, আল্লাহর রাসূল আর ওই উম্মত একই সাথে আল্লাহর জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ পড়ে। জিবরিল আমিন এসে ডাক দিয়া বলল, ওগো মায়ার নবী, দয়ার নবী, আল্লাহ রব্বুল আলামিন সালাম দিয়েছে, আমার সালাম গ্রহণ করুন। আল্লাহ আজকে আপনাকে দারুণভাবে দেখার জন্য চায়, আমার কাছে একটা প্রস্তাবনা দিয়েছে, আমি যেন আপনার কাছে গিয়ে বলি আল্লাহ আপনার দিদারের অপেক্ষায়। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহর রাসূলের আর বুঝতে বাকি নাই। জিবরিল আমিন ডাক দিয়া বলল, ওগো মায়ার নবী, আপনার কাছে কিছুক্ষণের মধ্যেই এমন একজন ফেরেশতা আসবে, ওই ফেরেশতা কারো কাছে গেলে জীবনে অনুমতির দরকার নাই, কিন্তু আল্লাহ বারে বারে বলে দিয়েছে, ও মালাকাল মাউত, আমার হাবিবের কাছে যাবা, অনুমতি ছাড়া যাইও না। আমার হাবিবের কাছে অনুমতি ছাড়া গেলে তুমি আমার হাবিবের সাথে বেয়াদবি করলে, আমার বন্ধু হাবিবের সাথে বেয়াদবি করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহ। জিবরিল আমিন ডাক দিয়া বলল, আজকে নতুন একজন ফেরেশতা আপনার কাছে আসবেন,
যে কোনোদিন কারো কাছে গেলে অনুমতি নেওয়ার দরকার নাই। আপনার কাছে এমন একজন ফেরেশতা আসবে, ফেরেশতা নাম হচ্ছে মালাকাল মাউত। নাম কি? আমরা আজরাইল হিসাবে চিনি, কিন্তু নাম হচ্ছে মালাকাল মাউত, যিনি জান কবজ করেন। যিনি কি করেন? জান কবজ করেন। একটু পরেই দরজার মধ্যে করাঘাত। আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, ও আমার ফাতিমা রে, দরজাটা তুমি একটু খুলে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার সাথে সাথে তাকায়া দেখেন এমন একজন দাঁড়িয়ে আছে, যার মাথা রয়েছে আসমানে, পা রয়েছে জমিনের মধ্যে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে ডেকে বললেন, আব্বু গম, এমন একজন দরজার সামনে দাঁড়িয়েছে, আমার মন ডেকে বলে সে যদি ঘরের মধ্যে প্রবেশ করে একটা অঘটন ঘটায়া ফেলবে। ফাতেমা দরজাটা লাগায়া দিলেন। বলবেন যে ফেরেশতাদেরকে তো দেখা যায় না, তাহলে ফাতেমা কিভাবে দেখলাম? দরজায় যখন আঘাত করা হয়েছে, আল্লাহর রাসূল যখন বলল দরজাটা খুলে দাও, ফাতেমা যদি দরজাটা খুলে যদি দেখতো যেখানে কেউ নাই, তাহলে ফাতেমা চিন্তা করতো আমার বাবা অসুস্থ, তার ঘরে হয়তো আবুল তাবুল বলে। সূরা কাহাফ ঘরের মধ্যে তিলাওয়াত করবেন। মরণের সময় আপনি জ্ঞান হারা হবেন না, হুঁশ হারা হবেন না। আল্লাহর হাবিবের নৈমিত্তিক একটি আমল ছিল, বৃহস্পতিবারে দিবাগত জুমাবার রাতে আল্লাহর হাবিব সূরা কাহাফ তিলাওয়াত করতেন। আজকে সূরা কাহাফ তিলাওয়াত করছেন এমন একজন হাত তুলুন। আল্লাহ, 2 জন, 3 জন, আমরা 4 জন, 5 জন সূরা কাহাফ তিলাওয়াত করছেন, সব মিলিয়ে 5-6 জন। সূরা কাহাফ কোন সূরা? সূরা কাহাফ। তার মানে এই যে 4 জন হোক বা 5 জন, এই 5 জনের মধ্যে 3 জনই আলেম। আপনাকে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আর আমাদের খতমে তারাবির হাফেজ সাহেব। তার মানে কয় রোল কত? কয় রোল তো 2। কয় ছাত্র কয়জন? কয় 2 জন। কয় কে? কয় আমি আর আমার দাদা। আচ্ছা বলেন, এই রোল যদি 2 হয় কোনো লাভ আছে? তার মানে 1000 ছাত্রের মধ্যে যদি কেউ টপ 10 এর মধ্যে থাকে, নাইলে বোঝা যায় এটা সেরা ছাত্র। এখন দাঁড়াইছে, হাত তুলছে 5 জন। 5 জনের মধ্যে 3 জনই ইমাম, মুয়াজ্জিন আর তারাবির হাফেজ, আর বাকি 2 জন হচ্ছে মুসল্লি। কিন্তু বলেন ইমাম, মুয়াজ্জিন আর হাফেজ সাহেব 3 জন, আর মুসল্লি আছে এখানে ন্যূনতম 200 জন। আচ্ছা বলেন 200 জনের মধ্যে ন্যূনতম তো 20 জন তিলাওয়াত করার দরকার ছিল। ছিল কিনা বলেন? ছিল। আমার কাছ থেকে বিগত সময়ে যারা আল্লাহর কোরআন শিখেছেন, আমি আপনাদের পায়ে হাত দিয়ে কথাগুলো আমানত রেখে যাচ্ছি। এই রমজানে আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, প্লিজ আমার কথাটা শোনেন, আমার কথাটা বোঝেন। আমি আপনাদের বন্ধু, আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী। কারণ আমি শুধু নামাজ পড়াবো এই দায়িত্ব আমার না। আমি যদি আপনাদেরকে নামাজ পড়ার জন্য যেইটা দরকার সেইটা শেখাতে না পারি, কিয়ামতের ময়দান আল্লাহর দরবার আমাকে দাঁড়াতে হবে গুনাহগার হিসাবে। কারণ আপনি আমাকে মাসে যে হাদিয়া দেন, ওই হাদিয়া নিয়ে হাদিয়ার যথার্থ হক যদি আদায় করতে না পারি, তাহলে আমার ওই হাদিয়াটা, আমার ওই বেতনটা জায়েজ হবে না, এটা হারামে পরিণত হবে। এই জন্য মুসল্লি ভাইয়েরা, আমার কাছ থেকে বিগত যারা কোরআন শিখেছেন এবং রমজানের পহেলা রমজান থেকেই বাদ জোহর আল্লাহর ঘর মসজিদে 1 ঘন্টা করে আমরা আল্লাহর কোরআনের জন্য ওয়াকফ করব ইনশাআল্লাহ। যারা তিলাওয়াত শিখে ফেলেছেন, আপনার কতটুকু ভুল আছে এইটা আমি সংশোধন করব। আর যারা তিলাওয়াত করতে পারেন না, রমজান হলো কোরআন নাজিলের মাস। রমজান কিসের মাস? কোরআন নাজিলের মাস। এই মাসে শপথ নেন, যারা আল্লাহর কোরআন পড়তে পারি না তারা কোরআন পড়া শিখব। আচ্ছা কোরআন পড়তে পারেন কারা? তারা হাত তোলেন। যারা পড়তে পারেন তারা হাত তোলেন। এই তো মাশাআল্লাহ, এবার হাত নামান। যারা পড়তে পারেন না, আমি আপনাদের পায়ে হাত দিয়ে আবারও বলছি, আমি আপনাদের খতিব, আমি কোরআনের খাদেম, কোরআনের ফেরিওয়ালা। বলেন এই রমজান যেন, বলেন না এই রমজান যেন কোরআন শেখার রমজান হয়। এই রমজানে কোরআন শিখবই শিখব ইনশাআল্লাহ। কারণ ওয়ালা তাকুলান্না লিশাইইন, এই আয়াতের তাফসিরে মাঝারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, যেই ব্যক্তি কোনো কাজের প্রতিশ্রুতি দিয়ে ইনশাআল্লাহ বলে, ওই কাজের জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যায়। তা আপনি এই রমজানটা যেন কোরআন শেখার রমজান হয়, এই কথা বলার পরে ইনশাআল্লাহ বললে কোরআন শেখানোর দায়িত্বটা কার? ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, কোরআন শেখাটা আমি আল্লাহ ফরজ করেছি। ফরজ করছেন কে? তাহলে আল্লাহ যে এটা ফরজ করে, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আপনার জন্য যেটা কঠিন হবে এইটা আল্লাহ কোনোদিন আপনাকে চাপায়া দেয় না। কোরআন শেখাটা যদি কঠিন হতো তাহলে আল্লাহকে এইটা আপনার জন্য ফরজ করতেন না। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কোরআন শেখাটা ফরজ। আহারে
কথা বলতে বলতে অনেক কথা হয়ে গেল। এই রমজান যেন হয় কোরআন শেখার রমজান। আমার তো আজকে অনেক দূরের পথ পাড়ি দিতে হবে, ছোট্ট একটি কথা বলেই কথা শেষ করতেছি। ইনশাআল্লাহ বললেন হুজুর এখানেও ইনশাআল্লাহ কেন? কারণ এই ইনশাআল্লাহ বললে সেই কাজের জিম্মাদার কে হয়? আল্লাহ।